স্মোকি স্মোকি হয়ে গেছে এখানে সব। উম, কি সাদা সাদা এগুলো কি চুনা উঠতেছে নাকি? আচ্ছা না, সিমেন্ট, সিমেন্টের বস্তা ফেটে গেছে। হ্যালো গাইস, আমাদের ব্যাকপ্যাক কমপ্লিট, ব্যাক সেট আপ কমপ্লিট করা হয়েছে। এখন আমরা বেরিয়ে যাব। অলমোস্ট সব কিছু কমপ্লিট করা আছে। সো গাইস, আজকে আমরা একটা লং ট্যুর প্ল্যান করেছি। গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল রাস্তায় তেমন কোনো জ্যাম নেই, দেখতে পাচ্ছেন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে কক্সবাজার। তো এখন প্রায় 7:30, রেডি হতে হতে আমরা 7:30 বাজিয়ে দিয়েছি। তো দেখি, আমাদের টার্গেট হচ্ছে 11টা, 11টার মধ্যে হচ্ছে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। গাইস, আমরা এখন শাহ আমানত সেতু, যেটা নতুন ব্রিজ নামে খুবই পরিচিত। তো এখান থেকেই আমরা কক্সবাজারের সড়কে উঠে যাচ্ছি আর কি। আজকে অনেক কুয়াশাচ্ছন্ন, সামনে অনেক কুয়াশা দেখা যাচ্ছে। দূরে জাহাজ যেগুলো দেখা যাচ্ছে ওগুলোতে কুয়াশা ভেজা মনে হচ্ছে, কিন্তু শহরে তেমন কুয়াশা নেই। এই যত আমরা আস্তে আস্তে গ্রামের দিকে ঢুকছি মনে হচ্ছে এখানে কুয়াশা খুবই। সকালের মিষ্টি রোদটা আসলে খুব ভালো লাগতেছে, যদিও তেমন কোনো ঠান্ডা বাতাস নেই, হিমেল বাতাস বা ঠান্ডা অনুভূতি হচ্ছে না। সামনেই টোল প্লাজা। তো আমরা টোল প্লাজায় টোল দিতে হবে না। আমরা টোল প্লাজার পাশেই যে সাইডে যে রাস্তা আছে বাইকদের জন্য, ওই রাস্তা দিয়ে উঠে যাব। আমরা এখন ক্রসিং চলে এসেছি। আমরা হাতের ডান পাশে গেলে বাঁশখালী দিয়েও যেতে পারবো, আবার হাতের ডান পাশে গেলে বাঁশখালী হয়ে যেতে পারবো, আর বাম পাশে হলে আমরা পটিয়া হয়ে কক্সবাজার যেতে পারবো। তো আমরা বাম পাশটাই নিব, বিকজ অফ এখন সকালবেলা তেমনটা জ্যাম থাকবে না। আমরা এদিক দিয়ে, রাস্তাটাও অনেক বড়, ডাবল লেনের, আর ওই পাশের রাস্তাটা ছোট। তো এই জন্য এই রাস্তাটাই নেওয়া। এখন আমরা পটিয়া হয়ে চন্দনাইশ যাওয়ার যে লিঙ্ক রোডটা আছে ওই রাস্তা দিয়ে যাচ্ছি। আহ, এখানে রাস্তাটা খুবই স্মুথ, একদম ফিনিশিংটা খুবই ভালো, যার কারণে আসলে এখানে বাইক তেমনটা জাম্পিং করতেছে না, খুব আরামসে আমি চালাতে পারতেছি। আমরা এখন চন্দনাইশ হয়ে উঠে যাব, কাছাকাছি চলে আসছি। এই যে এই লিঙ্ক রোডটা শেষ,
আমরা ডান পাশ দিয়ে চলে যাব। আমরা অলমোস্ট এখন 2000-এর কাছাকাছি চলে আসছি। অলমোস্ট এখন 36 কিলোমিটার ড্রাইভ করে ফেলছি। তো এখনো আমরা সকালের নাস্তা করা হয় নাই। তো ভাবছি সামনে গিয়ে একটা ব্রেক দিব। পেটে ক্ষুধাও লাগছে, নাস্তাটা করে নিতে হবে। নাস্তা করার পর হচ্ছে আমাদের যাত্রা আবার কন্টিনিউ করব। এখানের একটা ইন্টারেস্টিং জিনিস কি জানেন? এই যে 2000-এর পরে মানে সাতকানিয়া যাওয়ার রাস্তায় সব ইটের ভাটা। এই যে দেখেন কত সুন্দর সাদা ধোঁয়া বেরোচ্ছে। আসলে আমরা যারা শহরকেন্দ্রিক, আমরা যারা শহরে থাকি, তো ইটের ভাটা আসলে আমাদের চোখে পড়ে না। তো এগুলো আমাদের জন্য আসলে ইন্টারেস্টিং একটা ব্যাপার। যে কখন কোনো গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে গেলে ওখানে ইটের ভাটা দেখা যায়। তো দেখেন অনেক সুন্দর একটা জায়গা এটা। ইটগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। সামনে হচ্ছে দুর্ঘটনা প্রবণ এলাকা। এখানে স্পিড লিমিট দিয়ে দিয়েছে 40। স্পিড লিমিট 40 দিয়ে দিয়েছে। যদিও বা আমি চাইলে এখানে 40-তে রাখতে পারবো না। এটা অটোমেটিকই এখন 60 কাছাকাছি চলতেছে, কারণ রাস্তাটা এতই ফ্রেশ যে আসলে স্পিড উঠে যাচ্ছে। আর পেছন থেকে যে বাসগুলো আসতেছে এগুলো তো স্পিড আছে একদম মিনিমাম 60 থেকে 70। এখন আমরা আস্তে আস্তে চলে আসতেছি পাহাড়ি রাস্তায়। দুপাশে ঘন ঘন গাছপালা, জঙ্গলের মতো, আর উঁচু নিচু রাস্তা। এখান থেকে কক্সবাজার আরো 80 কিলোমিটার। আর এখানে বিভিন্ন জায়গায় সাইন আছে যে বিপজ্জনক রাস্তা। So, আমাদের একটু কেয়ারফুলি হয়ে ড্রাইভ করতে হবে। জায়গাটা এতই নির্জন যে আসলে এটা যদি দিনের বেলা না হয়ে যদি রাতের অন্ধকার হতো তাহলে কিন্তু একটু মানে মনের মধ্যে একটা ভয় কাজ করতো। দুই পাশেই হচ্ছে একদম জঙ্গল, আর মানে গাড়ি আসতেছে খুবই টুকটাক, এত বেশি না। ভাই এই রাস্তাটা দেখেন একদম মানে পুরা একদম রাঙামাটির ফিল আসতেছে। অনেক সুন্দর একদম পাহাড়ি রাস্তা, খুব সুন্দর গাইস। আর একদম স্মুথলি আমরা চলে আসতেছি। আর আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে কক্সবাজার সড়ক। তো গাইস অনেক মজা হবে গাইস আজকে। এখান থেকে আরো 76 কিলোমিটার দূর কক্সবাজার। ও রাস্তা কাজ চলছে এখন। ও মাই গড, বড় বড় গর্ত। এত ভালো রাস্তার পরে যদি এরকম রাস্তা আসে তাহলে মনটা আসলে খারাপ হয়ে যায়। যত দূরে এসেছি অনেক সুন্দর সুপার ফাইন রাস্তা, মাঝে মধ্যে এরকম সড়ক চলে আসলে মনটা খারাপ হয়ে যায়, মানে মেনে নিতে পারি না আর কি। জাস্ট সামনে একটা কাপল যাচ্ছে, অনেক জোরে চালাচ্ছে আসলে। যে আমাকে আরো ইয়া দিচ্ছে। আমরা একজন আরেকজনকে চিনি না, উনি আমাকে গাইড করতেছে। যাই হোক, ভালোই একটা গাইডেন্স পাইলাম। ওনাকে ফলো করে করে গেলে আমার জন্যই সুবিধা। এতক্ষণ আমি বোর ফিল করছিলাম আসলে একটা বাইক নিয়ে আমরা
এসেছি যেহেতু আমার ওয়াইফ আমার সাথে আছে। তো ওইরকম সেম যদি আরেকটা কাপেল আমরা পেয়ে যাই তাহলে ফ্রিতে মন্দ না। পিছনে ফেলে আসছে হচ্ছে আমাদের লামা আলীকদম যাওয়ার রোড। তো এখন এখন সোজা আমাদের ডেস্টিনেশন কক্সবাজার। কক্সবাজার আগে আমরা কোথাও থামবো না। তো এখন পাহাড়ি রাস্তা, ফাঁসিয়াখালী এটার নাম। এটা দেখতে দেখতে আমরা কক্সবাজার চলে আসবো। রাস্তাটা আসলে খুব সুন্দর, তো দেখেন আপনারা। স্মোকি স্মোকি হয়ে গেছে এখানে সব। কি সাদা সাদা এগুলো কি চুনা উঠতেছে নাকি? আচ্ছা না, সিমেন্ট। সিমেন্টের বস্তা ফেটে গেছে, এই জন্য সিমেন্ট সব রাস্তায় আর এগুলো উঠতেছে। খেয়েও ফেলছে মনে হয় একটু। যাই হোক গাইস, তো আরো 52 কিলোমিটার আছে কক্সবাজার। তো আমাদের প্ল্যান হচ্ছে আজকে আমরা কক্সবাজার যাওয়ার পর কক্সবাজার স্টে করব, দেন কালকে আমরা ডেস্টিনেশন, এখন বলবো না, এটা সারপ্রাইজই থাক। বাস এটা এরকম দিয়ে এরকম গেছে না, মানে বাসটাকে সিগন্যাল যদি দেয় ও দাঁড়াইতো। এখন তো ওকে তো সিগন্যাল দেয় নাই, আমিও তো বামে গেছি প্রথমে, সিগন্যাল দিলে যাতে দাঁড়াইতো। সিগন্যাল দেয় তো, ওর সিগন্যাল দেয়, হাইওয়ে পুলিশ সিগন্যাল দেয়। এখন ওই দেখো বলটা দেখছো, অনেক অনেক বড় বল। এটা রামু। এখন আমরা হচ্ছে এখন রামু বাইপাসে, এটা বাইপাসেরই বড় বলটা। এখন প্রায় কক্সবাজার কলাতলির আহ কাছাকাছি চলে আসছি। রাস্তা প্রচুর জ্যাম ছিল, এমন পর থেকে অনেক জ্যাম ছিল, তো আমরা জ্যামে আস্তে 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 করে আসছি আর কি। তো এখানে অনেক সময় লেগে গেছে। তো আজকে ফ্রাইডে, যার কারণে এখানে অনেক পর্যটক আসছে, দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি। ওই যে কলাতলি ডলফিন মোড় দেখা যাচ্ছে, ওই যে ডলফিন মোড়। গাইস ফাইনালি আসলে আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম। 147 কিলোমিটার ড্রাইভ করে 3.5 ঘন্টার মধ্যে। সো গাইস আসলে ভালো লাগতেছে, খুব সেফলি আসতে আসতে পারাতে কোনো সমস্যা হয়নি যদিও বা। হয়নি যতটা। এখানে সেনাবাহিনীর পোস্ট, সেনাবাহিনী সব জায়গায়, সেনাবাহিনী এখানে পোস্ট গার্ড দিচ্ছে, তার মানে এখানে সেফটি এনশিওর করতেছে গাইস, যাতে কোনো রকমের অকারেন্স না হয়।